ওয়েলকাম টু আরএম বায়োলজি। এই মুহূর্তে সব থেকে বড় একটি ব্রেকিং নিউজ, তোমরা যারা এবছর কলেজে ভর্তি হয়েছো অর্থাৎ যারা এখন ফার্স্ট ইয়ারে পড়ছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকেই জানো এবছর কিন্তু একটা সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজে। সেটাকে কি বলা হয়েছিল? ডাব্লিউবি ক্যাপ পোর্টাল বা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ওয়েস্ট বেঙ্গল। দেখো এই পার্টিকুলার জায়গা থেকে সেখানে কলেজ ক্যান্সেল করলে, অর্থাৎ প্রথম তুমি যে কোর্সটা পেয়েছো বা তুমি যদি ভর্তি হতে না চাও, তুমি যদি কলেজ ক্যান্সেল করে দাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু টাকা রিফান্ডের একটা প্রসেস ছিল। কিন্তু বেশ কিছু ছাত্র, মানে বেশ কিছুই ছাত্র, অনেক ছাত্র, তারা এখনো পর্যন্ত কিন্তু টাকা ফেরত পায়নি। কেন পাইনি তার আসল কারণ কিন্তু আমরা জানতে পেরেছি। সেই আসল কারণটা আজকে তোমাদের সামনে আমি ডিসক্লোজ করব, এবং কি করে রিফান্ড পাবে যারা এখনো পাওনি সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও এরকম তথ্য সবার আগে পাওয়ার জন্য। দেখো, এরকম একটা নোটিফিকেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ ডাব্লিউবি ক্যাপের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে প্রকাশ করা হয়েছে। ডিয়ার ক্যান্ডিডেট, ডিপার্টমেন্ট ইজ আনএবল টু প্রসেস রিফান্ড অফ দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস, সো candidates are requested to send the correct bank account number, IFSC code, bank name and branch name along with student code and student name and one photocopy of cancelled check or bank account proof of the to the following email address। এই পার্টিকুলার ইমেল অ্যাড্রেসটাতে তোমাদের পাঠাতে হবে ফ্রম রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে কি বলতে চাওয়া হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনো পর্যন্ত রিফান্ড পাওনি তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইএফএসসি কোড ভুল আছে, অথবা অ্যাকাউন্ট নাম্বার ভুল আছে। তাই তাদেরকে দ্বিতীয়বার সুযোগ দেয়া হচ্ছে এগুলোকে কারেক্ট করে তোমাদের একটা মেল করতে হবে। মেল আইডিটাও দেয়া আছে wbhed.sup@gmail.com। এখানে তোমাদেরকে পাঠাতে হবে। কি কি তথ্য পাঠাতে হবে দেখো, স্টুডেন্ট কোড বা অ্যাপ্লিক্যান্ট কোড, এটা তোমরা কোথায় পাবে? তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ফিল আপ করেছিলে, প্রত্যেকের কাছেই আশা করি অ্যাপ্লিকেশন ফর্মটা আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের স্টুডেন্ট কোড কিন্তু লেখা আছে, অ্যাপ্লিকেশন নম্বরও লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্মেই। তোমার নাম তুমি নিজেই জানো, ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা খুব সিনসিয়ারলি লিখবে এখানে, আইএফএসসি কোড লাগবে, আইএফএসসি কোডটা লিখতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, যদি তোমার ব্যাংক অ্যাকাউন্ট না হয়ে তুমি সেই সময় অন্য কারোর ব্যাংক অ্যাকাউন্ট বাড়ির কারোর দাও তার নাম এখানে লিখতে হবে, ব্যাংক নেম লিখতে হবে, যদি এসবিআই হয় এসবিআই বা তোমার যে ব্যাংক সেই ব্যাংক, এবং ব্রাঞ্চের নাম কিন্তু লিখতে হবে। এই যে ফিল্ড তোমাদের করতে হচ্ছে, এই ফিল্ডটা কিন্তু সম্পূর্ণ ব্যাংকের পাসবইতে যা আছে, অর্থাৎ এই পার্টিকুলার জায়গাটা 4, 5, 6, 7, 8 এই কটা জায়গা তোমাকে ব্যাংকের পাসবইতে যেটা লেখা আছে অ্যাকুরেট সেটাই লিখতে হবে। যদি একটুও ভুল হয়ে যায় তাহলে তুমি কিন্তু আর টাকা ফেরত পাবে না। ভুল হয়েছিলই বলে কিন্তু তোমরা টাকা ফেরত পাওনি। এবারে আমি তোমাদের যদি দেখিয়ে দিই, এরকম কিছু লিস্ট দেয়া আছে। টোটাল 29 খানা পেজ আছে, 29 পেজেস। টোটাল পিজিএফটার পেজ হচ্ছে 30। তার মধ্যে প্রথম পেজে আছে এই ইনফরমেশনটা, তার পরের পেজ থেকে কিন্তু এরকম প্রচুর স্টুডেন্টদের নাম দেয়া আছে। দেখো, স্টুডেন্ট কোড দেয়া আছে, স্টুডেন্ট নেম দেয়া আছে, ইমেল আইডি দেয়া আছে। এইটা হচ্ছে তোমাদের রেজিস্টার্ড ইমেল আইডি, তোমাদের এই ইমেল আইডি থেকেই কিন্তু মেল করতে হবে। দেখো, এই ইমেল আইডি থেকেই মেল করতে হবে। কি কারণে বলা হচ্ছে ইমেল আইডি থেকে মেল করতে হচ্ছে? দেখো, department is unable to process refund of the following candidates, so candidates are requested to send the correct bank account number, IFSC code, bank name, branch name along with student code and student name and one photocopy of cancelled check or bank account proof। অর্থাৎ তোমাদের ব্যাংকের পাসবইয়ের উপরের যে পেজটা আছে যেখানে তোমার নাম আছে অর্থাৎ ব্যাংক
অ্যাকাউন্ট হোল্ডারের নেম আছে, অ্যাকাউন্ট নম্বর আছে, আইএফএসসি কোড আছে, এমআইসিআর কোড আছে, ব্রাঞ্চের নাম আছে, ব্যাংকের নাম আছে, সেই পেজটা তুমি কিন্তু পাঠাতে পারো, অথবা তুমি ক্যান্সেল চেকও পাঠাতে পারো। পাঠাতে হচ্ছে কোথায়? এই পার্টিকুলার ইমেল অ্যাড্রেসে ফ্রম দ্য রেজিস্টার্ড ইমেল। রেজিস্টার্ড ইমেলগুলো দেখো মার্কস করে দেয়া আছে, অর্থাৎ কেউ যদি মিসইউজ না করে, তাই পুরোপুরি দেয়া নেই, তোমার কোনটা তুমি নিশ্চয়ই জানবে। এই রেজিস্টার ইমেল আইডি থেকে কিন্তু তোমাকে পাঠাতে হবে এই পার্টিকুলার জায়গায়। তুমি যদি রেজিস্টার ইমেল আইডি থেকে না পাঠাও, তাহলে কিন্তু তুমি ঠিক পাঠালেও তুমি কিন্তু টাকাটা ফেরত পাবে না। কাদের কাদের নাম আছে সম্পূর্ণ লিস্ট আমি পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিও। 30টা পেজ দেখিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই, আমি শুধুমাত্র ফর এক্সাম্পল একটা পেজ তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমি লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নাও। যাদের নাম আছে তারা কিন্তু অবশ্যই করে এই কাজটা করো, তোমরা কিন্তু রিফান্ডটা পেয়ে যাবে। রিফান্ডটা বেশ কিছু পরিমাণ টাকা, সেই টাকাটা পেলে তোমাদের সবার সুবিধা হবে। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করলে যাতে এই সমস্যা হয়ে যায়, সবাই উপকৃত হয়।